শেখ হাসিনার শাসন আমলে দুদক ও বিচার বিভাগ দাসে পরিণত হয়েছিল এমন মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিগত সরকারের আমলে হাসিনার পরিবারের সদস্যরা দুর্নীতি করলেও দুদক ব্যবস্থা নিত না, উল্টো খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল সংস্থাটি। এদিকে দুদকের অনিয়মের ভয়াবহ তথ্যে হতাশ সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান জানান, অনিয়ম বন্ধে সাঁড়াশি অভিযানের বিকল্প নেই। জেমসন মাহবুবের প্রতিবেদন। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর কিছুদিন পরই পদত্যাগ করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও 2 কমিশনার। সেই থেকে এখনও কমিশন শূন্য দুদক। এমন প্রেক্ষাপটে দুদক পালন করল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, যার প্রতিপাদ্য দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। মানুষের চাহিদা শেষ থাকে কিন্তু লোভ সীমাহীন। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আইন উপদেষ্টা বলেন, বিগত সরকার দুর্নীতিকে সমাজের প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল, যে কারণে শেখ হাসিনার পরিবারের সদস্য ও আশীর্বাদ পুষ্টরা দুর্নীতি করেও পার পেয়ে গেছেন। এখন সময় এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। আর সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াত এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। এখন তো সেই পরিবেশ নাই। এখন কি আপনাদেরকে কেউ বলে যে এই চোরের বিরুদ্ধে কেউ মামলা করে না? কেউ আপনাদের তদবির করেছে কোনোদিন? কোনো উপদেষ্টার থেকে ফোন পেয়েছেন? দুদক সংস্কার কমিশনের প্রধান বলেন, দুর্নীতি দমনের জন্য গড়ে ওঠা কমিশনের ভিতরেই দুর্নীতি ছেয়ে গেছে। দুদকের অনিয়মের যেসব তথ্য মিলেছে তাতে হতাশ তিনি। এই প্রতিষ্ঠানের সংস্কার কেন হবে? এর চেয়ে বড় অবমাননাকর দৃষ্টান্ত দুর্নীতি দমন কমিশনের জন্য কি আর হতে পারে? এবং তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে, একদিক থেকে তারা দুর্নীতির সহায়ক ভূমিকা পালন করেছে, সুরক্ষা দিয়েছে দুর্নীতি, অন্যদিক থেকে তারা নিজেরা দুর্নীতিতে নিমজ্জিত থেকেছে। অনিয়ম, অনাচার, বৈষম্য, দুর্নীতি দমন কমিশনের স্বাভাবিক। আমাদের সবার সঙ্গে হচ্ছে আমি বিব্রত হয়েছি। এর আগে দিবসটি উপলক্ষে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক মানববন্ধনও করে দুদক সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেমসন মাহবুব, 71, ঢাকা।